অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন আবেদন কিভাবে আপনি করবেন আজকের ভিডিওতে আমরা প্রতিটি অপশন বুঝিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং আপনারা অনলাইন আবেদনের সময় যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, যে প্রশ্নগুলো করেছেন, সেই প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করব। আরেকটা জিনিস, বিভিন্ন বিডিও অফিসে, পঞ্চায়েতে এত ফর্ম জমা পড়ে গেছে, এবার কিন্তু সবাইকেই অনলাইনে আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। সেই কারণে অনলাইন আবেদন আপনাদের জেনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো কিভাবে অনলাইন আবেদন করবেন দেখতে থাকুন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। সবার প্রথম আপনাকে চলে আসতে হবে socialregistry.wb.gov.in এই ওয়েবসাইটের ভেতর। আমরা ওয়েবসাইটের লিঙ্ক পিন কমেন্টে এছাড়াও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনি এই ধরনের পেজের ভিতরে চলে আসবেন। এবার এখানে আসার পর দেখুন সিটিজেন লগ ইন অপশান রয়েছে আর অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশানে আপনি ক্লিক করবেন, তাহলে এই ধরনের পেজ খুলে যাবে। এবার এখানে জেলার নাম, আপনি যেই জেলা থেকে আবেদন করতে চাইছেন সেই জেলার নামটা এখানে দেখবেন, সমস্ত জেলার নাম চলে আসছে। এখান থেকে আপনি আপনার জেলা সিলেক্ট করবেন। তারপর আপনার মোবাইল নাম্বার এখানে বসাবেন। তারপর এখানে যে অঙ্কটি দেবে তার উত্তর, যেমন আমার 44-এর সঙ্গে 5 যোগ করলে হবে 49, তো আমি এখানে 49 লিখে দেবো এই ঘরটার ভেতরে। তারপর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে ওটিপি পাঠানো হবে। তারপর আপনার সামনে এই ধরনের অপশান চলে আসবে, এখানে ওটিপি দেওয়ার ঘর চলে এসেছে। আপনার ফোনে যে 6 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে সেটি বসাবেন, তারপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ওটিপি দিয়ে লগ ইন করে নিলেই আপনার সামনে এই ধরনের ড্যাশবোর্ড খুলে যাবে। এবার এখানেই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ আবেদনটা করতে হবে। তো প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির সমস্ত তথ্য দিতে হবে, তারপর অন্যান্য মেম্বারের সমস্ত তথ্য দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির প্রথমে কি চাইছে, আপনার যে হেড অফ দ্য ফ্যামিলির নাম আধার কার্ড অনুযায়ী বা অফিসের অফিসিয়াল কোনো ডকুমেন্টে যেমন নাম রয়েছে সেই ধরনের নাম কিন্তু এখানে দিতে বলেছে। তারপর ডেট অফ বার্থ, হেড অফ দ্য ফ্যামিলির ডেট অফ বার্থ সেটাও আপনি আধার কার্ড অনুযায়ী লিখে দেবেন। এবার অনেকেই জানতে চাইছেন হেড অফ দ্য ফ্যামিলি যদি মারা গিয়ে থাকে তাহলে কার নাম লিখব। ধরুন আপনার হেড অফ দ্য ফ্যামিলি যদি মারা গিয়ে থাকে, বর্তমানে যিনি হেড অফ দ্য ফ্যামিলি তার নাম আপনি লিখবেন। ধরুন আপনার শ্বশুর হেড অফ দ্য ফ্যামিলি ছিল, শ্বশুর মারা গেছে, তাহলে এখন বর্তমানে আপনার স্বামী হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, তাহলে আপনি স্বামীর নাম লিখতে পারেন। বা আপনার শাশুড়ি জীবিত রয়েছে, শাশুড়ির নাম লিখতে পারেন। বোঝাতে পেরেছি, যে মারা গেছে তার নাম লেখার দরকার নেই পুরো ফর্ম ফিল আপের সময়। তারপর জেন্ডার, এখান থেকে যেই জেন্ডার হবে হেড অফ দ্য ফ্যামিলি, পুরুষ মহিলা যে এরকম জেন্ডার হবে সিলেক্ট করবেন। তারপর ক্যাটাগরি, এখান থেকে আপনার যে কাস্ট হবে সেই কাস্ট সিলেক্ট করবেন। আমরা জেনারেল ক্লিক করলাম। তারপর আধার লিঙ্কড মোবাইল নাম্বার, তো ওই হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা বসাতে হবে। আর দেখুন এখানে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে, এই ঘরগুলো কিন্তু অবশ্যই বাধ্যতামূলক পূরণ করতে হবে। তারপর টোটাল নম্বর হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে মোট কতজন আপনার ফ্যামিলিতে রয়েছে, তো এখানে মেম্বারের সংখ্যাটা আপনি সিলেক্ট করবেন, যতগুলো করবেন সেই রকমের ঘর কিন্তু উপরে চলে আসবে। যেমন আমরা এখানে 3 জন সিলেক্ট করতেই উপরে দেখতে পাচ্ছেন এখানে 3টা ঘর চলে এসেছে, হেড অফ দ্য ফ্যামিলি, মেম্বার 2, মেম্বার 3, 3 জনের তথ্য দেওয়ার ঘর চলে এসেছে। এখানে সর্বোচ্চ 10 জন সদস্যের দেওয়ার তথ্য পূরণ করা যাবে। আর অফলাইনের ক্ষেত্রে কিন্তু মোট 6 জনের ছিল, কিন্তু অনলাইনের ক্ষেত্রে মোট 10 জনের তথ্য পূরণ করা যাবে। এবার নিচে চলে আসুন, দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ডিসেবিলিটি স্ট্যাটাস, প্রতিবন্ধী কিনা। যদি প্রতিবন্ধী হয় ইয়েস অপশানে ক্লিক করে তার যে প্রতিবন্ধী সার্টিফিকেটের নাম্বার লিখতে হবে, কত % প্রতিবন্ধকতা রয়েছে সেটা লিখতে হবে, আর যে সার্টিফিকেট সেটা প্রতিবন্ধীর সেটা আপলোড করতে হবে। তো আপলোডের যাই ডকুমেন্ট আপলোড করুন না কেন, এখানে জেপিজি, পিএনজি, পিডিএফ, জেপিইজি যে কোনো ওই 4টা ফরম্যাটের মধ্যে একটা ফরম্যাটে হতে হবে, আর 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে। আমাদের চ্যানেলে পেজে আমরা কিন্তু কালই ভিডিও দিয়েছি কীভাবে আপনারা মোবাইল থেকে এই 50 থেকে 200 কেবির মধ্যে এই সাইজগুলো বানাবেন। ঠিক আছে, মাত্র 1 মিনিটেই বানিয়ে নিতে পারবেন, যারা দেখেননি দেখে নিতে পারেন। তো আমাদের ক্ষেত্রে প্রতিবন্ধী নয়, নো অপশানে ক্লিক করলাম। তারপর আধার কার্ডের নাম্বার, সেই হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। আপনি যখনই আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন, এখানে দেখবেন আধার কার্ডের আপলোডের অপশান চলে এসেছে। আধার কার্ডের সামনের দিক পিছনের দিক 2 দিকই কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো কিভাবে 2 দিক বানাবেন সেই নিয়ে বললামই তো, যে কালই আমরা ভিডিও দিয়েছি, দেখে নেবেন। তো সেরকম 50 থেকে 200 কেবির মধ্যে আপনাদেরকে ফাইলটা বানিয়ে এই আপলোড ফাইলে ক্লিক করে আপনাদেরকে আধার কার্ডটাকে আপলোড করতে হবে। এবার অনেকেই একটা জিনিস প্রশ্ন করছেন, অরিজিনাল আপলোড করব না জেরক্সে সই করে আপলোড করতে হবে। দেখুন এখানে যা কিছু আপলোড করবেন সমস্তটাই জেরক্স নয়, অরিজিনাল আপলোড করতে হবে। ঠিক আছে, অরিজিনাল মানে একদম জেরক্স করে কিন্তু নয়। তারপর এবার ফ্যামিলির ডেমোগ্রাফিক এবং অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, হেড অফ দ্য ফ্যামিলির যে পার্মানেন্ট অ্যাড্রেস, ভিলেজ,
পোস্ট, থানা এগুলো আপনি এখানে লিখে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এরিয়া টাইপ এখানে ক্লিক করে যদি আপনার বাড়ি পৌরসভার আন্ডারে হয় তাহলে আরবান ক্লিক করবেন, যদি পঞ্চায়েতের আন্ডারে হয় তাহলে রুরাল ক্লিক করবেন। তারপর পিনকোড, এখান থেকে আপনার যে পিনকোড হবে সেই পিনকোডটা আপনি সিলেক্ট করবেন। তারপর পোস্ট অফিস, এখান থেকে আপনার যে পোস্ট অফিস হবে সেটা সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন, এখান থেকে আপনার যে পুলিশ স্টেশন হবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে ব্লক, এখান থেকে আপনার যে ব্লকের নাম হবে সেটা সিলেক্ট করবেন। তারপর গ্রাম পঞ্চায়েত, এখান থেকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। তারপর এখানে ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। তারপর ভোটার কার্ডের নাম্বার দেওয়ার পর নিচে ভোটার কার্ড আপলোডের অপশান আসবে। দেখুন ভোটার কার্ডের নাম্বার দেওয়ার সাথে সাথে ভোটার কার্ড আপলোডের অপশান আসছে। একইভাবে ভোটার কার্ডের সামনের দিক পিছনের দিক অরিজিনাল আপলোড এখানে করতে হবে এই নির্দিষ্ট ফরম্যাটের মধ্যে 50 থেকে 200 কেবির মধ্যে। তারপর আপনার বিধানসভার যে নাম সেটা এখানে ক্লিক করলে লিস্ট খুলে যাবে, সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর পার্ট নাম্বারটা হচ্ছে আপনার বুথের নাম্বার কত, তো আপনি যেই বুথে ভোট দেন সেই বুথের নাম্বার কত সেটা এখানে লিখতে হবে। পার্ট নাম্বার না জানা থাকলে ভোটার লিস্ট দেখবেন, ভোটার লিস্টের উপরে কিন্তু পার্ট নাম্বার লেখা রয়েছে। আর যারা নিতান্তই জানেন না তারা আপনাদের এলাকার বিএলওকে জিজ্ঞাসা করবেন, তিনি কিন্তু বলে দেবে। সমস্ত তথ্য দেওয়ার পর এবার নিচের নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে এবার আপনি হেড অফ দ্য ফ্যামিলির দ্বিতীয় অপশান পূরণে চলে আসলেন। প্রথমে আমরা হেড অফ দ্য ফ্যামিলির বেসিক ইনফরমেশন পূরণ করলাম, এবার রেশন কার্ডের তথ্য পূরণ করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির তার কি রেশন কার্ড রয়েছে, ডিজিটাল রেশন কার্ড যদি থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন। তারপর এখানে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তারপর এখানে বলেছে রেশন কার্ডের নাম্বার, এখানে রেশন কার্ডের নাম্বারটি লিখে দিতে হবে। তারপর নিচের যে নেক্সট অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করলে এবার আপনি চলে আসছেন অ্যাসেটস 3 নম্বর ধাপে। এখানে বলেছে হেড অফ দ্য ফ্যামিলির 3 বা তার বেশি পাকার ঘর রয়েছে কিনা, রুম রয়েছে কিনা, যদি থাকে ইয়েস, নইলে নোতে ক্লিক করবেন। তারপর পারিবারিক কোনো জমি রয়েছে কিনা বা বাসস্থান রয়েছে কিনা, পারিবারিক সম্পত্তি রয়েছে কিনা, যদি থাকে ইয়েসে ক্লিক করবেন, নইলে নোতে ক্লিক করবেন। যদি ইয়েসে ক্লিক করেন কত ডিসিমাল জমি রয়েছে, কত ডিসিমাল জমির রেকর্ড রয়েছে বা দলিল রয়েছে, সেই জমির পরিমাণটা ফ্যামিলির সমস্ত সদস্যদের মিলিয়ে মোট কতটা জমি সেটা এখানে উল্লেখ করতে হবে। ধরুন আমাদের ক্ষেত্রে রয়েছে 50 ডিসিমাল, তাহলে এখানে 50 লিখে দিলাম। আপনার ক্ষেত্রে যেমন হবে লিখে দেবেন। তারপর বলেছে আপনার বাড়িতে 4 চাকার যানবাহন কোনো রয়েছে কিনা, তো এখানে যদি থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন। তারপর কতগুলি গাড়ি রয়েছে সংখ্যাটা লিখবেন, আর তার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা লিখতে হবে। 4 চাকার বলেছে, 2 চাকার গাড়ি থাকলে লিখতে হবে না, 4 চাকার গাড়ি থাকলে তবেই কিন্তু আপনারা লিখবেন। আমাদের ক্ষেত্রে গাড়ি নেই, নো অপশানে ক্লিক করলাম। তারপর হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কি নেই হেড অফ দ্য ফ্যামিলির, তো আমরা এখানে ইয়েস করলাম। তারপর ইন্স্যুরেন্স টাইপে গিয়ে গভর্নমেন্ট ক্লিক করলাম। তারপর গভর্নমেন্ট স্কিমের আন্ডারে দেখুন স্বাস্থ্যসাথী রয়েছে, স্বাস্থ্যসাথী ক্লিক করলাম। তারপর স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার স্বাস্থ্যসাথী কার্ডে লেখা রয়েছে দেখবেন ইউআরএন নাম্বার, সেই নাম্বারটা স্বাস্থ্যসাথী কার্ড দেখে দেখে লিখে দেবেন। ফ্যামিলির মেয়েটির নামে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে তার ফ্যামিলির অন্যান্য মেম্বাররাও কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ডে যুক্ত থাকে, সুতরাং অন্যান্য সদস্যরাও কিন্তু স্বাস্থ্যসাথীর আন্ডারে পড়ছে। আপনার ফ্যামিলিতে ধরুন আপনার মায়ের নামে স্বাস্থ্যসাথী কার্ড ছিল, আপনার ফ্যামিলিতে 3 জন মেম্বার ছিল, সবাই কিন্তু ওই স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারেই ছিল, সুতরাং সবাই কিন্তু স্বাস্থ্যসাথী স্কিমের মধ্যেই পড়বে। সুতরাং এখানে আমরা হেড অফ দ্য ফ্যামিলি উনিও স্বাস্থ্যসাথী আন্ডারে পড়ছে, ইউআরএন নাম্বারটা এখানে লিখে দেবো। তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করলে এবার আমরা চলে এসেছি ইনকাম এবং প্রফেশন অপশানে। এখানে কি কি পূরণ করতে হবে না, এখানে বলেছে আপনি কি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন ভারত সরকারকে, হেড অফ দ্য ফ্যামিলি দেয় কি দেয় না, ইয়েস অর নো এখানে সিলেক্ট করবেন। তারপর হেড অফ দ্য ফ্যামিলির প্যান কার্ড রয়েছে কি না, যদি থাকে ইয়েসে ক্লিক করে এখানে প্যান কার্ডের নাম্বারটা হেড অফ দ্য ফ্যামিলির লিখতে হবে, তো আমাদের ক্ষেত্রে নেই, নো করে দিলাম। তারপর অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত পরিবারের, তো সেটা এখানে লিখে দিতে হবে সংখ্যায়, 80,000 না 90,000 যেমন হবে লিখে দেবেন। তারপর হেড অফ দ্য ফ্যামিলি বর্তমানে কোন জীবিকার সঙ্গে যুক্ত, তিনি কৃষক না গভর্নমেন্ট সেক্টরে কাজ করে না প্রাইভেট সেক্টরে কাজ করে না পার্ট টাইম জব করে না পরিযায়ী শ্রমিক না অন্যান্য না বেকার, যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে চলে আসুন হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান, কতদূর পড়াশোনা করেছে হেড অফ দ্য ফ্যামিলি, যদি অশিক্ষিত হয় তাহলে এই যে প্রথমের অপশানটা এটাতে ক্লিক করবেন। বাকি এবার 10 ক্লাস 12 ক্লাস গ্র্যাজুয়েশন অনেক অপশান রয়েছে, যেমন হবে আপনার ক্ষেত্রে সিলেক্ট করবেন। তারপর আপনার পরিবারে এমপি এমএলএ বা লোকাল বডিজ জনপ্রতিনিধি কোনো রয়েছে কিনা, যদি থাকে ইয়েস, নইলে নোতে ক্লিক করবেন। কেউ গভর্নমেন্ট পেনশন পায় আপনার ফ্যামিলিতে, এরকম কেউ রয়েছে কিনা এখানে ইয়েস নো করবেন। আপনার ফ্যামিলিতে কারোর নামে জিএসটি রেজিস্ট্রেশন করা রয়েছে হ্যাঁ কি না, সেটা আপনি এখানে ইয়েস নো সিলেক্ট করবেন। তারপর নিচের নেক্সট অপশানে ক্লিক করবেন।
এবার আমরা চলে এসেছি আইডেন্টিটি ডকুমেন্টে। এখানে কি জানতে চাইছে, সিএএতে আবেদন করেছেন কি করেননি। যদি করেন তাহলে অ্যাপ্লাইড, আর যদি সিএএ সার্টিফিকেট পেয়ে যান ইস্যু অপশানে সিলেক্ট করবেন। আমাদের ক্ষেত্রে আবেদন করেনি, প্রযোজ্য নয়, নট অ্যাপ্লিকেবল করলাম। তারপর ট্রাইব্যুনালে আবেদন করেছে কি করেনি, এখানে ক্লিক করে ট্রাইব্যুনালে আবেদন করলে ইয়েস করবেন। তারপর যদি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য না হয় নট অ্যাপ্লিকেবল অপশানে সিলেক্ট করবেন। তারপর নিচের নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার আমরা চলে এসেছি গভর্নমেন্ট স্কিম। হেড অফ দ্য ফ্যামিলি গভর্নমেন্ট স্কিমে কোনো টাকা পায় কি না, এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে নো ইয়েস দুটো অপশান রয়েছে। যদি ইয়েস করেন, যদি ডিবিটির মাধ্যমে কোনো স্কিমের টাকা পায় তাহলে কোন স্কিমের টাকা পায়, এখানে ক্লিক করলে সমস্ত স্কিমের নামগুলো কিন্তু চলে আসবে। তো এইখান থেকে যে স্কিমের টাকা পায় সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন আমরা যখন এখানে ক্লিক করেছি এখানে কিন্তু পরপর স্কিমের নামগুলো নিচে নিচে চলে এসেছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটিস পেনশন, তারপর উইডো পেনশন, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, তারপর কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, সমস্ত কিছু কিন্তু এই নিচে নিচে এখানে শো করছে। আপনার ক্ষেত্রে পরিবারের প্রধান যেই প্রকল্পের টাকা পায় সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। ধরুন কৃষক বন্ধু পাই, আমরা এখানে কৃষক বন্ধু সিলেক্ট করলাম। তারপর অপশান আউট অপশান রয়েছে, আপনি কি ওই কৃষক বন্ধু প্রকল্পটিকে বন্ধ করতে চাইছেন, যদি চান ইয়েস করবেন, নইলে যেমন নো রয়েছে এরকম নোই কিন্তু রেখে দেবেন। এইভাবে আরও যদি স্কিমের টাকা পায় অ্যাড অ্যানাদার স্কিম করে সেই স্কিমের নামগুলো আপনি লিখতে পারেন। তারপর এবার নিচে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে দেবেন, তাহলেই হেড অফ দ্য ফ্যামিলির তথ্য পূরণ হয়ে গেল। এবার আপনি এখানে যে মেম্বার 2 রয়েছে এই মেম্বার 2তে ক্লিক করবেন। তারপর মেম্বার 2 এখানে অ্যাডাল্ট না চাইল্ড সিলেক্ট করলেন, মানে প্রাপ্তবয়স্ক কিনা মেম্বার 2। তো আমাদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট করলাম। এবার তার নামটা লিখতে হবে মেম্বার 2 এ। মেম্বার 2 এ ধরুন একজন মেয়ের নাম লিখবো আমরা। এখানে একজন মেয়ের নাম, যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করবে সেই ধরনের একটি মেয়ের নাম আমরা এখানে লিখে দেবো। তারপর রিলেশন টাইপ হেড অফ দ্য ফ্যামিলির কে হয় না, হেড অফ দ্য ফ্যামিলির তিনি ওয়াইফ হয়, ওয়াইফ করলাম। তারপর ডেট অফ বার্থ, তার জন্ম তারিখটা এখানে লিখে দেবো আধার কার্ড অনুযায়ী। জেন্ডার এখান থেকে আমরা ফিমেল সিলেক্ট করে নেব। তারপর ক্যাটাগরি এখান থেকে তার যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করে নেব। তারপর কন্ট্যাক্ট নাম্বার, এখানে তার যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আমরা এখানে লিখে দেব, যেটা আধার কার্ডে তার লিঙ্ক রয়েছে। তারপর ডিসেবিলিটি স্ট্যাটাস এখানে ইয়েস নো সিলেক্ট করবেন। আধার কার্ডের নাম্বারটা লিখবেন এবং আধার কার্ডের আপলোডের অপশান আসবে, আধার কার্ডটাকে ওই দ্বিতীয় সদস্যের তার আপলোড করতে হবে। তারপর একইভাবে ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন। তারপর ভোটার কার্ডের কপি আপলোডের অপশান আসবে নিচে, আপনাকে ভোটার কার্ডের কপিটা আপলোড করতে হবে, অরিজিনালটা, সামনের দিক পিছনের দিক। তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বিধানসভার নাম লিখবেন, পার্ট নাম্বার লিখবেন, দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে এবার আপনি যে দ্বিতীয় মেম্বার তার দেখুন প্রথমে আমরা বেসিক ইনফরমেশন পূরণ করে নিলাম। এবার আমরা অ্যাসেট অপশানে চলে এসেছি। এবার হেলথ ইন্স্যুরেন্স ওই দ্বিতীয় ফ্যামিলি মেম্বারটির রয়েছে কি নেই এখানে আমরা ইয়েস করলাম। তারপর এখানে গভর্নমেন্ট সিলেক্ট করে একইভাবে স্বাস্থ্যসাথী সিলেক্ট করে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা লিখে দেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার আমরা চলে এসেছি ইনকাম এবং প্রফেশন অপশানে। এখানে বলেছে যে ওই দ্বিতীয় ফ্যামিলি মেম্বারটি উনি কি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন, এখানে ইয়েস নো সিলেক্ট করবেন। তারপর তার প্যান কার্ড রয়েছে কি নেই, যদি থাকে হ্যাঁতে ক্লিক করে প্যান কার্ডের নাম্বার লিখতে হবে, যদি না থাকে নোতে ক্লিক করবেন, তাহলে প্যান কার্ডের নাম্বার লিখতে হবে না। দ্বিতীয় ফ্যামিলি মেম্বার কি করে তার জীবিকা সিলেক্ট করলেন। তারপর হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, সে কতদূর পড়াশোনা করেছে, এখান থেকে আমরা গ্র্যাজুয়েশন করে নিলাম। তারপর একইভাবে এখানে পঞ্চায়েতের মেম্বারে রয়েছে কিনা, এমপি এমএলএ রয়েছে কিনা, তারপর গভর্নমেন্ট পেনশন কেউ পায় কিনা, জিএসটি কারোর নামে রেজিস্ট্রেশন রয়েছে কিনা, এগুলো আমরা নো করে দিলাম যেহেতু নেই ওই পরিবারে। তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করলে একইভাবে আইডেন্টিটি ডকুমেন্ট এখানে বলেছে সিএতে আবেদন করেছে কিনা, ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা, এগুলো নট অ্যাপ্লিকেবল হবে ওনার ক্ষেত্রে, তাই আমরা এখানে নট অ্যাপ্লিকেবল করে নেক্সট অপশানে ক্লিক করলাম। এবার গভর্নমেন্ট স্কিম, গভর্নমেন্ট স্কিমে এই জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ। দেখুন গভর্নমেন্ট পেনশন অ্যান্ড স্কিম, তো এইখানে যেহেতু আমরা একটি মেয়ের ফর্ম পূরণ করছি, তার বয়স যেহেতু 25 থেকে 60 বছর, সেই কারণে কিন্তু ওনার এই দেখুন অন্নপূর্ণা যোজনা, অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা এই অপশানটা চলে এসেছে এবং এইখানে অবশ্যই ইয়েস আই এম অ্যাপ্লাইং এই অপশানটাই ক্লিক করবেন। মানে এই দ্বিতীয় ফ্যামিলি মেম্বারটি উনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তাই আমরা ইয়েস আই এম অ্যাপ্লাইং অপশানে ক্লিক করলাম। এই অপশানটা ক্লিক না করলে আপনি কিন্তু টাকা পাবেন না, বোঝাতে পেরেছি? তাই অবশ্যই ইয়েস আই এম অ্যাপ্লাইং অপশানটা ক্লিক করবেন। তারপর ডিবিটির মাধ্যমে কোনো টাকা পাই কি পাই না, তো এই জায়গাটায় ইয়েস নো দুটো অপশান আছে। ধরুন আমরা এখানে ইয়েস করলাম, দিয়ে উনি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাহলে এখানে আমরা স্কিম 1 নেমে লক্ষ্মীর ভাণ্ডার সিলেক্ট করব।
তো আমরা স্কিম 1-এ লক্ষ্মীর ভাণ্ডার ক্লিক করলাম। তারপর এইখানে জানতে চাইছে যে আপনি কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা বন্ধ করতে চাইছেন, মানে বেরিয়ে আসতে চাইছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে। দেখুন এই জায়গাটায় অনেকেই একটু ডাউট আপনাদের হচ্ছে। ডাউটটা কীরকম? আপনারা অনেকেই বলছেন যে সরকার জানতে চেয়েছে যে ডিবিটির মাধ্যমে কোনো টাকা পায় কি পায় না। লক্ষ্মীর ভাণ্ডার তো ডিবিটির মাধ্যমে দেয়নি। তো আপনাদের যুক্তি যেরকম সেই অনুযায়ী যদি বলি, যদি ডিবিটির মাধ্যমে দেয়নি এই কথাটা ঠিকই বলছেন আপনারা, কিন্তু তাহলে এই স্কিমের নামে ওই অপশানগুলো দিয়েছে কিনা, মানে ওই স্কিমের নামগুলো দিয়েছে কিনা। সরকার তো জানে যে আমরা তো লক্ষ্মীর ভাণ্ডার ডিবিটির মাধ্যমে দিইনি, বা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এগুলো তো আমরা ডিবিটির মাধ্যমে দেয়নি, বা কৃষক বন্ধু তো দিইনি। তাহলে এখানে অপশানগুলো তারা দিল কেন? তারা নিশ্চয়ই মানে ডিবিটির মাধ্যমে দেয়নি, জেনেও দিয়েছে মনে অপশান। তার মানে আপনাদেরকে যেই প্রকল্পের টাকা পান সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ডিবিটির ভায়া ডিবিটি মানে কিন্তু অনেক কিছু বোঝায়। ডিবিটির মাধ্যমে মানে অনেক সময় আমরা দেখেছি, দেখবেন কৃষক বন্ধু প্রকল্পে লেখা থাকে যে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে, কিন্তু কৃষক বন্ধু দেওয়া হতো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড ধরে। এখানে ডিবিটির মাধ্যমে বলতে অনেক সময় বোঝানো হয় যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারকেও বোঝানো হয়, মানে ডাইরেক্ট সরাসরি উপভোক্তার ব্যাংকে টাকা পাঠানো হচ্ছে, সেইটাকেও কিন্তু ডিবিটি মিনিং করা হয়। তবে অ্যাকচুয়াল ডিবিটি মিনিং হচ্ছে আপনার আধার কার্ডে যে ব্যাংক অ্যাকাউন্ট সিডিং করা থাকবে, ডিবিটি লিঙ্ক করা থাকবে, তাতে টাকা পাঠানোকে বলা হয় ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো, আধারের মাধ্যমে টাকা পাঠানোকে। বুঝতে পেরেছি? তো সুতরাং যদি আপনি কোনো স্কিমের টাকা পান, এখানে যেহেতু লিস্টের নামগুলো দিয়েছে স্কিমের নামগুলো, সুতরাং আপনি যার পান সেটা আপনি সিলেক্ট করে দেবেন। বুঝতে পেরেছি? তারপর এখানে এই জায়গাটায় অনেকেই বলছেন যে আমি ইয়েস করব। যদি আপনি ইয়েস করেন তাহলেও কোনো সমস্যা নেই, কারণ আপনি লক্ষ্মীর ভাণ্ডারকে বন্ধ করতে চাইছেন, দিয়ে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে ঢুকতে চাইছেন, আপনার দিক থেকে সঠিক। আবার কেউ যদি এখানে নো করেও রেখে দেন, তারও যে ফর্ম রিজেক্ট করে দেবে, তিনি যে টাকা পাবেন না সেটাও নয়, কারণ তিনি উপরেই উল্লেখ করে দিয়েছেন তিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন। তার মানে সরকার বুঝে যাবে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, আর অন্নপূর্ণা যোজনা যখন আপনাকে দেয়া হবে তখন অটোমেটিক লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। সুতরাং এই জিনিসগুলো নিয়ে এত আপনাদের কনফিউশনের কোনো দরকার নেই। ঠিক আছে? আপনাদের মতন আপনি এই অপশানগুলো পূরণ করুন, এর জন্য আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট কোনো রকম হবে না। তো এখানে তথ্য দেওয়ার পর এবার নিচের সেভ ড্রাফট অপশানে আপনি ক্লিক করবেন। দেখুন সেভ ড্রাফট অপশানে ক্লিক করলে আপনাদের দেখুন হেড অফ দ্য ফ্যামিলি এবং যে মেম্বার তার কিন্তু পূরণ হয়ে গেল। এবার আপনি যদি মেম্বার 3 পূরণ করতে চান, একইভাবে মেম্বার 3-ও আপনি পূরণ করতে পারবেন। আবার অন্যান্য আরও যদি মেম্বার থাকে তাদেরও পূরণ করতে পারবেন। আমি একজন শিশুর পূরণ করে দেখিয়ে দিচ্ছি। ধরুন 3 নম্বরে ক্লিক করলেন, দিয়ে আপনি একজন শিশুর পূরণ করবেন, তাহলে চাইল্ড অপশানে ক্লিক করবেন। আরেকটা বিষয়, এই যে আবেদন করছেন আপনার ফ্যামিলিতে ধরুন 2 জন অন্নপূর্ণা যোজনার আবেদন করছে, দুজনেরই কিন্তু এই একটা আবেদনের মধ্যেই করা যাবে। দ্বিতীয় ব্যক্তিটার যখন আপনি আরেকজনের যখন অন্নপূর্ণার আবেদন করবেন, তারটাও আপনি অন্নপূর্ণা যোজনার ইয়েস আই এম অ্যাপ্লাইং করলে সেই সদস্যটাও কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবে। বুঝতে পেরেছি? আপনার ফ্যামিলিতে যখন মা অন্নপূর্ণার আবেদন করতে চাইছে, এছাড়াও আপনার স্ত্রী অন্নপূর্ণা যোজনার আবেদন করতে চাইছে, দুজনই কিন্তু একটা ফর্মেই আবেদন করতে পারবে, একটা অনলাইন আবেদনের মধ্যেই। বুঝতে পেরেছি? এবার শিশুদের ক্ষেত্রে আমরা এখানে চাইল্ড সিলেক্ট করে শিশুটির আধার কার্ড অনুযায়ী নাম লিখব, বা আধার কার্ড না থাকলে তার বার্থ সার্টিফিকেট অনুযায়ী নাম লিখব। তারপর রিলেশন, হেড অফ দ্য ফ্যামিলির কে হয়, এখান থেকে আমরা সন সিলেক্ট করে নিলাম। তারপর তার ডেট অফ বার্থ, তার জেন্ডার সিলেক্ট করতে হবে, এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপর ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। একইভাবে কন্ট্যাক্ট নাম্বার, ডিসেবিলিটি ইয়েস নো সিলেক্ট করবেন। আধার নাম্বার তার লিখবেন, দিয়ে আধার কার্ডের কপিটা আপলোড করে দেবেন যদি আধার কার্ড তার থেকে থাকে। আর যদি তার আধার কার্ড না থেকে থাকে তাহলে আধার কার্ড দেওয়ার দরকার নেই। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে তারপর অ্যাসেট অপশানে চলে আসছেন। এখানে হেলথ ইন্স্যুরেন্স তার রয়েছে কি নেই, ইয়েস নো আপনি সিলেক্ট করে, যেভাবে আমি দেখিয়েছিলাম গভর্নমেন্ট, যদি গভর্নমেন্ট হয় গভর্নমেন্ট, তারপর স্বাস্থ্যসাথী, এখানে স্বাস্থ্যসাথী আপনি সিলেক্ট করে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার লিখতে পারেন। আর যদি উনি স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে না থাকেন তাহলে এখানে নো করে দেবেন, দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর ইনকাম, কোনো রকম ইনকামের তথ্য দিতে হচ্ছে না, নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। সিএতে আবেদন আরে করেছে কি করেনি এগুলোও অ্যাপ্লিকেবল নয়। তারপর ট্রাইব্যুনালেও আবেদন করেনি, এটাও অ্যাপ্লিকেবল নয়, নেক্সট অপশানে ক্লিক করবেন। ডিবিটির মাধ্যমে কোনো টাকা পাই কি পাই না, ইয়েস নো, নো করেছি আমরা, কোনো টাকা পাই না, তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার এখানে দেখুন একটি নতুন অপশান, যে ওই বাচ্চাটি কোথায় পড়াশোনা করে, মানে কোন ক্লাসে পড়াশোনা করে, প্রি প্রাইমারি থেকে শুরু করে একদম ক্লাস 12, হ্যাঁ 10, 12 সমস্ত অপশান রয়েছে। যেই ক্লাসে পড়াশোনা করে আমরা এখানে প্রি প্রাইমারি করে দিলাম। কোন স্কুলে পড়াশোনা করে স্কুলের নাম লিখবেন, তারপর গভর্নমেন্ট স্কুল না প্রাইভেট স্কুল না মাদ্রাসা, যেই স্কুলে পড়াশোনা করে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে শিশুটির ভ্যাকসিন নেওয়া হয়েছে কি হয়নি, এখানে ইয়েস অপশানে সিলেক্ট করে দিলাম। আমাদের ভ্যাকসিন যেহেতু শুরু হয়েছে বা শেষ হয়ে গেছে, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। আর নিচে
এখানে সেভড আপ অপশানে ক্লিক করবেন। সেভড আপ অপশানে ক্লিক করলে আমাদের 3 জন সদস্যের পূরণ হয়ে গেল। এবার এই যে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এই অপশানটায় ক্লিক করবেন। দিয়ে এখানে দেখুন চেকবক্স রয়েছে, চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন। দিয়ে নিচে দেখুন সাবমিট অ্যাপ্লিকেশন রয়েছে, এই অপশানটায় ক্লিক করে দেবেন। তাহলে আপনার আবেদন সাবমিট করা হয়ে যাবে। আপনাকে একটা নাম্বার দেখিয়ে দেবে, এই নাম্বারটা আপনি খাতায় লিখে রেখে দেবেন। এটা পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করতে আপনাদের কাজে লাগবে। এইভাবে কিন্তু খুব সহজেই আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার পর কোনো রকম ডকুমেন্ট কোনো অফিসে গিয়ে জমা করতে হবে না। অনলাইন আবেদন করলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। ভেরিফিকেশন করার পর আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।